হ্যালো ভিউয়ার্স, আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 20 নম্বর অধ্যায় জ্যামিতিক প্রমাণের 20.2 এর কোষে দেখি অঙ্কগুলো। আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আগের অঙ্কগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তার আগে আমরা পার্ট 3 ভিডিওতে আলোচনা করেছি জ্যামিতিক প্রমাণের এই বহুভুজ এবং বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এবং বহুভুজের বহিঃকোণের সমষ্টি এবং n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা। তোমরা এগুলো দেখে নেবে। এবং বহুভুজ কত প্রকারের হয়, কুজ্জ বহুভুজ এবং অকুজ্জ বহুভুজ কি, সেগুলো আলোচনা করা হয়েছে। তোমরা এখান থেকে তোমরা জিনিসগুলো জানতে পারবে, তোমরা দেখে নেবে। আজকে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 20.2 এর 1 নম্বরের অঙ্কটা। দেখো কি দেওয়া আছে, যে নিচের বহুভুজগুলোর অন্তঃকোণগুলোর সমষ্টি লিখি। আমরা শিখেছি যে অন্তঃকোণের সমষ্টি বের করতে গেলে কিভাবে বের করতে হয়, 2 × n-2 সমকোণ। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে n সমান হবে 5। তাহলে আমরা 2 × n এর জায়গায় আমরা 5 - 2 গুণ 90 ডিগ্রি করে আমরা মান বের করতে পারবো। চলো প্রত্যেকটার মানটা আমরা বের করে দেখি একের একেরটা। তাহলে n সমান, আমরা এখানে কিন্তু বেশি সময় দেব না। n সমান হচ্ছে দেখো 5, পঞ্চভুজ মানে 5। আচ্ছা, এখানে লিখে দিই পঞ্চভুজ। তাহলে n সমান হচ্ছে 5। তাহলে আমরা কি জানি যে সমষ্টি হচ্ছে অন্তঃকোণের সমষ্টি সমান হচ্ছে 2 × n-2 সমকোণ মানে 90 ডিগ্রি গুণ 90 ডিগ্রি করে দেবে। তাহলে এখানে হবে 2 গুণ হবে 5 - 3, n সমান তো 5, পঞ্চভুজ মানে গুণ 90 ডিগ্রি। তাহলে এখানে হবে 2 গুণ, এখানে বিয়োগ করলে হবে 2 গুণ 90 ডিগ্রি, তাহলে হবে 300। আচ্ছা, এখানে ভুল, এখানে 2 হবে আর এখানে হবে 3, তাহলে হবে 3 × 6 = 6, 9 = 54, 540 ডিগ্রি। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলেছে ষড়ভুজ মানে কি, n সমান হচ্ছে 6। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেব যে অন্তঃকোণের সমান হবে 2 × n-2 গুণ সমকোণ সমান হবে 2 গুণ 6 - 2 গুণ 90 ডিগ্রি সমান হবে 2 × 4 × 90 সমান হবে কত, 720 ডিগ্রি। 3 নম্বরটা দেখো, বলেছে সপ্তভুজ মানে কি, n সমান হচ্ছে 7। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বার মান বসিয়ে দেবো সমষ্টি। তাহলে এখানে হবে কত, 2 × 7 বিয়োগ হচ্ছে, এখানে সমষ্টি বলে লিখে দিই, সমষ্টি সমান এটা হবে 2 × 7 - 2 × 90। তাহলে কত হবে, 2 × 5 × 90 সমান হবে 900 ডিগ্রি। এবার 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা বলেছে যে অষ্টভুজের আমরা একটু আগে বের করলাম, আর নিজে করি 20.3 অঙ্কতে অষ্টভুজে আমরা মান বের করেছি, n সমান হচ্ছে 8। তাহলে হবে অন্তঃকোণের সমষ্টি হবে কত, 2 × n-2 × 90, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 2 × n এর জায়গায় 8 বসাবো, তাহলে এটা হবে 2 গুণ, এটা বিয়োগ করলে হবে 6 গুণ 90। তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে 6 × 12, 9 × 12 108, মানে আসবে 1080 ডিগ্রি। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা বলেছে দশভুজ মানে কত, n সমান হচ্ছে 10। অতএব অন্তঃকোণের সমষ্টি সমান হবে 2 × ডাইরেক্ট মান বসিয়ে দিলাম 2 × 90। তাহলে হবে 2 গুণ, এটা বিয়োগ করলে হবে 8 গুণ এটা 90, তাহলে হবে
8 দুগুণ 16, 16 আর 9 গুণ করলে হবে 144, মানে হবে 1440 ডিগ্রি। এবার 5 নম্বরেরটা দেখো, 6 নম্বরেরটা বলেছে যে বহুভুজ যার বাহু সংখ্যা, বহুভুজ যার বাহু সংখ্যা হচ্ছে 12, তাহলে n সমান কত? n সমান হচ্ছে 12, তাহলে অন্তকোণের সমষ্টি হবে, অন্তকোণের সমষ্টি সমান হবে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু এখানে হবে 12 বিয়োগ 2 গুণ 90 ডিগ্রি, তাহলে 2 গুণ এটা বিয়োগ করলে হবে 10 গুণ হবে 90, তাহলে হবে তোমার 10 দুগুণ 20, 20 আর আছে 9 গুণ করলে কত হবে? তাহলে এটা হবে 1800 ডিগ্রি। এবার দেখো 2 নম্বরের অঙ্কগুলো কি বল। 2 নম্বর অঙ্কটা বলেছে যে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ লিখি। আমরা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি আমরা জানি। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে অন্তঃকোণের সমষ্টি থেকে মানটা বের করবে। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আর দেওয়া আছে কি, তিনটি কোণ চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের পরিমাপ কত দেওয়া আছে? দেওয়া আছে 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি যোগ হচ্ছে 65 ডিগ্রি যোগ হচ্ছে 72.5 ডিগ্রি। তাহলে টোটাল কত হবে? এটা যোগ করলে এটা হবে 242 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটি কত হবে? অতএব চতুর্থ কোণটি হবে সমান হবে 360 ডিগ্রি বিয়োগ হচ্ছে 242 ডিগ্রি, সমান হবে 118 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটি হবে 118 ডিগ্রি। এবার 3 নম্বরের অঙ্কটা দেখো। 3 নম্বরটা অঙ্ক হচ্ছে যে একটা পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে দেওয়া আছে। পঞ্চকোণের পরিমাপটা কত? তাহলে আমরা পঞ্চভুজের আমরা সমষ্টি জানি। পঞ্চভুজের সমষ্টি কত, বা পঞ্চভুজের সমষ্টি কেউ যদি না জেনে থাকো তাহলে পঞ্চভুজের এখানে অন্তকোণের সমষ্টি বের করে নেবে। তাহলে এখানে বের করে নিচ্ছি। পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি সমান হচ্ছে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি থেকে আমরা বের করে নেব। তাহলে এখানে n সমান 5 বসবে, বিয়োগ 2 গুণ 90 সমান হচ্ছে 2 গুণ এটা বিয়োগ করলে হবে 3 গুণ 90, মানে হবে 540 ডিগ্রি। তাহলে অন্তকোণের সমষ্টি হচ্ছে কত? 540 ডিগ্রি। তাহলে অতএব আমি এখান থেকে 4টা কোণের মান দেওয়া আছে, 4টা কোণের সমষ্টি, তাহলে এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমি এখানে লিখবো, ডাইরেক্ট লিখবো এখানে পঞ্চম কোণটি হবে কত? 540 থেকে বাদ দিয়ে দেবো এই কোণগুলো, যে একটা দিয়েছে 65 ডিগ্রি, একটা দিয়েছে 89 ডিগ্রি, আর একটা দেওয়া হচ্ছে 132 ডিগ্রি যোগ হচ্ছে 116 ডিগ্রি। তাহলে হবে 540 ডিগ্রি বিয়োগ এটা হবে, যোগ করলে হচ্ছে দেখো 402 ডিগ্রি, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 138 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটি কত বেরোলো? 138 ডিগ্রি।
এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর বলেছে একটা কুজ্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে এই 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। একটা কুজ্জ চতুর্ভুজ আমরা বললাম যখন তার কোণের প্রত্যেকটা শীর্ষবিন্দু যখন ভেতরে থাকবে, অর্থাৎ কর্ণ যখন ভেতরে থাকবে, তখন তাকে বলা হয় কুজ্জ চতুর্ভুজ। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে প্রথমে আলোচনা করেছি, তোমরা বহুভুজ কাকে বলে সেটা দেখে নেবে। তাহলে কুজ্জ চতুর্ভুজ এর 3টি কোণের পরিমাপ হতে পারে কিনা লিখি। তাহলে কি হবে এটা? তাহলে প্রতিটি কোণের মান যদি আমার 180 ডিগ্রির থেকে যদি কম আসে তাহলে সেটাকে বলবো কুজ্জ চতুর্ভুজের পরিমাপ হতে পারে। তাহলে প্রথমে দেখতে হবে যে চতুর্ভুজের 4টি কোণের 4টি কোণই কি আমার 180 ডিগ্রি থেকে কম আসছে কিনা। তাহলে 4 নাম্বারটা হচ্ছে যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা জানি, তাহলে এখানে চতুর্থ কোণটি আমি এখানে বের করব। চতুর্থ কোণটি সমান হবে 360 হচ্ছে টোটাল সমষ্টি, আর থেকে বিয়োগ দিয়ে দেবো এই যে 68 ডিগ্রি যোগ 70 ডিগ্রি যোগ 75 ডিগ্রি। তাহলে 360 বিয়োগ এইটা যোগ করলে হবে 213 ডিগ্রি, তাহলে হবে 147 ডিগ্রি। তো এই যে চতুর্থ কোণটা বেরোলো 147 ডিগ্রি, আর আগের যে 3টে কোণ আছে দেখো এখানে 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি, আর চতুর্থ কোণটা কত বেরোলো? চতুর্থ কোণটা বেরোলো 147 ডিগ্রি। তাহলে এটা কি 180 ডিগ্রির থেকে কম নয়? তাহলে এটা 180 ডিগ্রির থেকে কম। তাহলে 180 ডিগ্রির থেকে কম হলে সেটা কুজ্জ বহুভুজ বলা হয়। তাহলে এখানে চতুর্ভুজ যেহেতু বলা আছে, তাহলে এটা হবে কুজ্জ চতুর্ভুজ। তোমরা প্রথমেই যারা দেখোনি আলোচনাটা বহুভুজ কুজ্জ, এই আলোচনাটা তোমরা একবার দেখে নেবে যে কুজ্জ বহুভুজ কাকে বলা হয়েছে। তাহলে অতএব আমি এখানে লিখব যে যেহেতু চতুর্থ কোণটি 180 ডিগ্রি এর থেকে ছোট, সেহেতু প্রদত্ত কোণগুলি একটি কুজ্জ চতুর্ভুজের হতে পারে। এবার 5 নম্বরেরটা দেখো। 5 নম্বরটা কি বলেছে? 5 নম্বরটা বলেছে একটি 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 কুজ্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাণ দেওয়া আছে। তাহলে এই 5টা কোণ মানে হতে পারে কি? কুজ্জ ষড়ভুজ বলা আছে। তাহলে ষড়ভুজে মানে হচ্ছে 6টা, তাহলে 6টা কোণই 180 ডিগ্রি থেকে কম হতে হবে। তাহলে ষড়ভুজের ষষ্ঠ কোণটি কত হবে সেটাকে বের করতে হবে। তাহলে 5 নম্বরের প্রথমে আমাকে বের করতে হবে যে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি। তাহলে এখানে লিখব ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কোণগুলির সমষ্টি কত হবে? 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু n হচ্ছে কত? ষড়ভুজ মানে কটা বাহু? 6টা বাহু, বাই 2 গুণ হচ্ছে 90। তাহলে এটা হবে 2 গুণ 4 গুণ 90 সমান 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। তাহলে আমি এখানে 6 নম্বর কোণটি অতএব এখানে লিখব ষষ্ঠ কোণটি হবে সমান 720 ডিগ্রি, বিয়োগ হবে যে 5টা কোণের মানটা দেওয়া আছে। 5টা কোণের মান কি দেওয়া আছে? 120 ডিগ্রি যোগ হচ্ছে 80 ডিগ্রি, এই 70 ডিগ্রি, 70 ডিগ্রি যোগ 95 ডিগ্রি যোগ
78 ডিগ্রি যোগ হবে 160 ডিগ্রি, তাহলে 720 বিয়োগ এটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে দেখবে 523 ডিগ্রি হবে, তাহলে এটা বিয়োগ করলে হবে 197 ডিগ্রি। তাহলে যে ষষ্ঠ কোণটা আমার বেরোচ্ছে ষড়ভুজের সেটা হচ্ছে 197, তাহলে এটা কি 180 ডিগ্রির থেকে বেশি না কম? এটা 180 ডিগ্রির থেকে বেশি। তাহলে কি এটা কুজ্য? কুজ্য কখনোই নয়, কারণ অকুজ্য এটা। এই 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি কোনোটা 180 ডিগ্রি থেকে বেশি নয়, কিন্তু এই যে ষষ্ঠ কোণটা বেরোলো 197 সেটা হচ্ছে 180 ডিগ্রির থেকে বেশি, সেই জন্য এটা হচ্ছে অকুজ্য ষড়ভুজ। তাহলে এখানে লিখবো, এখানে যেহেতু ষষ্ঠ কোণটি মান 180 ডিগ্রির থেকে বেশি, অতএব প্রদত্ত কোণগুলি একটি কুজ্য ষড়ভুজের অন্তঃকোণ হতে পারে না। এবার 6 নম্বরের অঙ্কগুলো দেখো, যে নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। দেখো পঞ্চভুজ দেওয়া আছে, মানে কি 5টা বাহু, তার আমি অন্তঃকোণের সমষ্টি বের করতে পারবো। অন্তঃকোণের সমষ্টি বের করলে আমরা বাহু দিয়ে ভাগ করলে সেটা কিন্তু প্রতিটি অন্তঃকোণ বেরোবে, এবং প্রতিটি অন্তঃকোণ বেরোলে আমরা 180 ডিগ্রি থেকে যদি আমি প্রতিটি অন্তঃকোণ বাদ দিই তাহলে কিন্তু বহিঃকোণ বেরিয়ে যাবে। চলো অঙ্কগুলো করা যাক। তাহলে দেখো এখানে পঞ্চভুজ n সমান হচ্ছে 5, অথবা অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এটা আগেও আমরা অনেক কবার বের করলাম, তোমরা n2 × n-2 × 90 ডিগ্রি ফর্মুলাতে বসিয়ে দেবে। তাহলে এই অন্তঃকোণের সমষ্টি থেকে যদি আমি বাহুর সংখ্যা ভাগ করি তাহলে কি বেরোবে? প্রতিটি অন্তঃকোণ। অতএব প্রতিটি অন্তঃকোণ সমান 540 ডিগ্রি ভাগ হচ্ছে 5, তাহলে হবে 108 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ বেরোলো। পঞ্চভুজ মানে ধরো এরকম একটা ভুজ, এরকম একটা পঞ্চভুজ ধরো। এই পঞ্চভুজের যে আমাদের এই সমষ্টিটা আমরা বের করেছি কত? 540। তাহলে এই 540টা থেকে যদি আমি বাহুর সংখ্যা বাদ দিই, ভাগ করি, তাহলে এই সুষম বলেছে, সেজন্য প্রত্যেকটা বাহু কিন্তু এখানে সমান, তাহলে প্রতিটি কোণ হবে সমান। তাহলে এই প্রতিটি কোণ আমার বেরিয়ে যাবে। তাহলে প্রতিটি কোণ আমরা কত বেরোলো? 180 ডিগ্রি। প্রতিটি কোণ বেরোলো 180 ডিগ্রি। এবার প্রতিটি কোণ যদি 180 ডিগ্রি বেরোয়, তাহলে এই যে বহিঃকোণ, এর যে বহিঃকোণ, এইটার বহিঃকোণ, তাহলে দেখো এই যে বহিঃকোণ আর অন্তঃকোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই 108 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? প্রতিটি বহিঃকোণ বেরিয়ে যাবে। অতএব প্রতিটি বহিঃকোণ হবে 180 ডিগ্রি বিয়োগ হবে 108 ডিগ্রি। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যে অঙ্কগুলো সমস্যা হচ্ছে। তাহলে প্রতিটি বহিঃকোণ হবে 72 ডিগ্রি। তোমরা আরেকভাবে বহিঃকোণ বের করতে পারো, যে আমরা জানি বহিঃকোণের সমষ্টি হচ্ছে সুষম বহুভুজের বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আবার তুমি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি 72 পাবে। তাহলে দুরকম ভাবে বহিঃকোণ আমরা নির্ণয় করতে পারবো। চলো 2 নম্বরের অঙ্কটা দেখি। 2 নম্বরটা বলেছে যে ষড়ভুজ মানে কি? n সমান হচ্ছে 6 আর অন্তঃকোণের সমষ্টি সমান হবে 2 × ডাইরেক্ট মান বসিয়ে দিচ্ছি, 6 বিয়োগ হচ্ছে 2 গুণ 90, তাহলে এটা হবে 2 গুণ 4 গুণ হচ্ছে
90 সমান হচ্ছে 720 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তকোণ কত হবে? প্রতিটি অন্তকোণ সমান হবে 720/6 সমান হবে 90 ডিগ্রি। 6 12 72 মানে হচ্ছে 120 ডিগ্রি। অতএব প্রতিটি বহিঃকোণ আমরা কি বললাম, প্রতিটি বহিঃকোণ আমরা দুরকম ভাবে বের করতে পারবো। এটাকে যদি 180 ডিগ্রি থেকে বাদ দাও তাহলে কিন্তু বহিঃকোণ বেরিয়ে যাবে। আবার তুমি 360 থেকে যদি এই বাহুর সংখ্যা বাদ দাও তাহলে কিন্তু বহিঃকোণ বেরিয়ে যাবে। তাহলে এখানে 360 দিয়ে একবার দেখি, 360/6 সমান হচ্ছে 6 6 36 60 ডিগ্রি। দেখো এখান থেকেও তুমি যদি বাদ দাও, 180 থেকে যদি 120 বাদ দাও তাহলেও কিন্তু 60 ডিগ্রি পাবে। দুরকম ভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। এবার 3 নাম্বার কি বলছে? 3 নম্বরে বলেছে অষ্টভুজ। অষ্টভুজ মানে কত? n সমান হচ্ছে 8, তাহলে সমষ্টি কত হবে? তোমাদের এগুলো আগে করেছি, ডাইরেক্ট মান বসিয়ে দিলেই পারতাম, কিন্তু বারবার দেখাচ্ছি যাতে তোমাদের এগুলো যাতে মনে থাকে। সমষ্টি হবে এখানে 2 × 8 - 2 × 90 সমান হচ্ছে 2 × 6 × 90 সমান হচ্ছে 1440। 6 × 12 9 বার 108 সালে হবে 1080 ডিগ্রি। অতএব প্রতিটি অন্তকোণ হবে 1080 ভাগ হচ্ছে 8 সমান হবে 135 ডিগ্রি। অতএব প্রতিটি বহিঃকোণ হবে 180 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিচ্ছি, ভাগ করছি না এটা, তাহলে এটা হবে 45 ডিগ্রি। এরপরে 4 নাম্বারটা আছে বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে 9। তাহলে 4 নম্বরের বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে n সমান হচ্ছে 9। তাহলে অন্তকোণের সমষ্টি বের করব। অন্তকোণের সমষ্টি সমান হবে 2 × n - 2 × 90 ডিগ্রি। একবার দেখিয়ে দিচ্ছি এখানে, ইন্টু এটা হবে 9 বিয়োগ হচ্ছে 2 গুণ 90 ডিগ্রি সমান হবে 2 গুণ হচ্ছে এটা হবে 7 গুণ 90, তাহলে হবে 7 × 14। আর এখানে তার সঙ্গে যদি 9 14 126 তাহলে হবে 1260 ডিগ্রি। অতএব প্রতিটি অন্তকোণ সমান হবে 1260 ডিগ্রি ভাগ হচ্ছে 9, তাহলে কত হবে? 144 ডিগ্রি। তোমরা ভাগ করে দেখে নেবে। অতএব প্রতিটি বহিঃকোণ সমান হবে, এখানে আরেকটা নিয়মে খাটাই যে এটা আগে যেটা বললাম, এই 1260কে আমরা 9 দিয়ে 360কে 9 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা কত হবে? 4 9 36 মানে হবে 40 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান বেরোলো 40 ডিগ্রি। 5 নাম্বারটা কি বলা আছে? 5 নাম্বারটা বলেছে বহুভুজের বাহুর সংখ্যা 10টি। দেখো এখানে 5 নাম্বারটা বলেছে বহুভুজের বাহুর সংখ্যা 5টি। বহুভুজের বাহুর সংখ্যা n সমান 10টি, মানে দশভুজ। অতএব অন্তকোণের সমষ্টি সমান হচ্ছে 2 × 10 বিয়োগ 2 গুণ 90 সমান হচ্ছে 2 গুণ 8 গুণ 90 সমান হচ্ছে
8 দুগুণ 16, আর তোমার 9 16 144, মানে হচ্ছে 1440, মানে অন্তকোণের সমষ্টি পেলাম। অতএব প্রতিটি অন্তকোণ সমান হবে 144 বাই 10 সমান হবে 144 ডিগ্রি। অতএব প্রতিটি বহিঃকোণ সমান হবে 180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি। প্রত্যেকটা অঙ্ক তো আমরা কিন্তু একবার ভাগ করছি, একবার 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিচ্ছি। তোমরা যেটা ইচ্ছা খুশি মতো করতে পারো। তাহলে 180 থেকে 44 যদি বাদ দিয়ে দাও তাহলে কত হবে? 36 ডিগ্রি। 6 নম্বরে বলা আছে যে বহুভুজের বাহুর সংখ্যা 18। তাহলে এখানে 6 নম্বরেরটা, তাহলে বহুভুজের বাহু সংখ্যা n সমান দেওয়া আছে 18। তাহলে এর অন্তকোণের সমষ্টি আমরা দেখব। অতএব অন্তকোণের সমষ্টি সমান হচ্ছে 2 × n - 2 × 90 ডিগ্রি সমান হচ্ছে 2 × 18 বিয়োগ 2 গুণ 90 ডিগ্রি সমান হচ্ছে 2 গুণ 16 গুণ 90 সমান এটা কত? 16 দুগুণ 32 গুণ 90, 16 দুগুণ 32। তাহলে এটা হবে 32কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 288, তার সঙ্গে 0, তাহলে হবে 1880 ডিগ্রি বাই কত না, অন্তকোণের সমষ্টি আমরা বের করলাম 1880 ডিগ্রি। অতএব প্রতিটি অন্তকোণ সমান হবে 1880 বাই 18 সমান হবে 160 ডিগ্রি। অতএব প্রতিটি বহিঃকোণ সমান হবে 180 বিয়োগ 160 সমান হবে 20 ডিগ্রি। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে এই কোষে দেখির 20.2 এর 1 থেকে 6 নম্বর অঙ্ক। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো মতো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলোতে। ধন্যবাদ।